আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠার এই গৌরবময় দিন। আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম এবং উপ উপাচার্য অধ্যাপক মামুনুর রশিদ। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা সহ ১৭টি আবাসিক হলের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয় ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ৬টি বিভাগ, ৬৮ জন শিক্ষক ও ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ৭৩ বছরে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে ১২টি অনুষদের অধীনে কয়েক ডজন বিভাগে ৩০,০০০-এর বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত, উদ্যোক্তাদের নিরাপত্তা এবং মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনায় কোনো ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কিনা সে বিষয়ে তাদের মতামত জানতে চান। এ সময় চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহী মহানগরের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির বলেন, ব্যবসা ও শিল্পের বিকাশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে আরএমপির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে দ্রুত পুলিশকে জানাতে হবে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ পাবনা আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন। তিনি বলেন, দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ। এই আর্থিক সহায়তা রোগীদের চিকিৎসায় কিছুটা হলেও সহায়ক হবে। সমাজের বিত্তবানদেরও এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফি উল্লাহ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে নাটোরের লালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বরকতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল কুমার রায়। সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই প্রান্তিক পর্যায়ে সরকারের দপ্তরে কর্মরতদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উদ্যোগে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। তিনি বলেন, পল্লী উন্নয়নের উপরে অনেকাংশ নির্ভর করে জাতীয় উন্নয়ন। বর্তমান সরকার শুধু শহর না, পল্লীর অবকাঠামো, জীবনমানের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।